আপনি যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দরজার নিচে একটি চিঠি পান, খাম খুলে দেখলেন ভেতরে শুধু কমলা লেবুর 5টি বিচি, আপনি হয়তো অবাক হবেন, চিন্তিত হবেন। কিন্তু যদি আপনি জন ওপেনশোর জায়গায় থাকতেন, তাহলে আপনি নিশ্চিত জানতেন আপনার সময় শেষ। 1887 সালের এক সকালে ঠিক এমনই একটি চিঠি পেয়েছিলেন জন ওপেনশো, আর তার কিছুদিন পরেই পাওয়া গেল তার লাশ। এই ঘটনা বাস্তব নয়, এটি শার্লক হোমসের একটি গল্প থেকে নেওয়া। তবে এই গল্পের নেপথ্যে আছে এক ভয়ঙ্কর সত্য, আর সেই সত্যের নাম কু ক্ল্যাক্স ক্ল্যান বা KKK। কু ক্ল্যাক্স ক্ল্যান আমেরিকার ইতিহাসে সবচেয়ে বর্বর সন্ত্রাসী সংগঠন। তাদের হাতে নিহত হয়েছে হাজার হাজার নিরপরাধ মানুষ, শুধুমাত্র তাদের গায়ের রং কালো বলে। একটা সংগঠন যাদের একমাত্র উদ্দেশ্য ছিল আতঙ্ক ছড়ানো, যারা রাতের আধারে মুখোশ পরে ঘুরে বেড়াতো, যারা নিরপরাধ মানুষদের বাড়ি জ্বালিয়ে দিত, হত্যা করত, আর তাদের চিহ্ন ছিল জ্বলন্ত ক্রুশ। আজ আমরা জানব কিভাবে জন্ম হলো এই ভয়ঙ্কর গোষ্ঠীর, কিভাবে তারা ছড়িয়ে দিল বর্ণ বিদ্বেষের আগুন, এবং কিভাবে সময়ের সাথে সাথে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেল। সময়টা 1865। আমেরিকার গৃহযুদ্ধ শেষ হয়েছে, দাসপ্রথা নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণের শ্বেতাঙ্গ দাস মালিকরা এটা মেনে নিতে পারছিলেন না। তারা ভাবলো, এই কালোরা যদি সমান অধিকার পেয়ে যায়, তাহলে আমাদের আর বিশেষত্ব কোথায়, আমাদের আধিপত্য থাকবে কিভাবে? এই রাগ, এই ক্ষোভ থেকেই জন্ম হলো কু ক্লাক্স ক্ল্যানের। টেনেসি রাজ্যের 5 জন প্রাক্তন সৈনিক মিলে গোপনে তৈরি করলো এই সংগঠন। তাদের উদ্দেশ্য একটাই, কালোদের ভয় দেখিয়ে তাদের দমন করা। KKK এর অস্ত্র ছিল ভয়। তারা রাতের বেলা কৃষ্ণাঙ্গদের বাড়ির সামনে কাঠের ক্রুশ পুঁতে তাতে আগুন ধরিয়ে দিত। এর অর্থ ছিল, তুমি হয় এখানে থেকে চলে যাও, না হলে মরতে হবে। তারা রাতের অন্ধকারে ঘোড়ায় চড়ে বের হতো, কালোদের বাড়ি জ্বালিয়ে দিত, তাদের পিটিয়ে মেরে ফেলতো, কখনো বা স্রেফ গাছে ঝুলিয়ে দিত। কিন্তু শুধু কালোরা ছিল না তাদের টার্গেট। তারা ইহুদি, মুসলিম, ক্যাথলিক, অভিবাসী, এমনকি সমকামীদেরও শত্রু মনে করত। তাদের আদর্শ ছিল নব্য নাৎসিবাদ, উগ্র খ্রিস্টান সন্ত্রাসবাদ আর চরম সাম্প্রদায়িকতা। 1920-এর দশকে KKK এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তাদের সদস্য সংখ্যা ছিল 40 লাখেরও বেশি। তারা রাজনীতিতেও প্রবেশ করেছিল, এমনকি অনেক গভর্নর ও সিনেটর KKK এর সদস্য ছিলেন। কিন্তু 1950-এর দশকের দিকে আমেরিকায় নাগরিক অধিকার আন্দোলন শুরু হলে KKK আরো বেপরোয়া হয়ে ওঠে। তারা আন্দোলনকারীদের উপর আক্রমণ চালায়, গির্জায় বোমা ফেলে, এমনকি স্কুলের বাচ্চাদেরকেও হত্যা করে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের আসল চেহারা উন্মোচিত হতে থাকলো। 1970-এর পর থেকে KKK এর জনপ্রিয়তা কমতে থাকে। আজ তারা ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত। কিন্তু বন্ধুরা, এখনো আমেরিকায় বিভিন্ন চরমপন্থী সংগঠন KKK এর মতবাদ অনুসরণ করছে। তাই আমাদের জানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কু ক্ল্যাক্স ক্ল্যান একটা সময় আমেরিকাকে ভয়ঙ্কর বিভক্ত করে দিয়েছিল, কিন্তু আজ ইতিহাস সাক্ষী, ঘৃণা আর সন্ত্রাস কখনো শেষ পর্যন্ত জিততে পারে না। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা ঘৃণার বিরুদ্ধে দাঁড়াই, ভালোবাসার পক্ষে থাকি।